রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের বর্তমান সরকার অবৈধ হয় তাদের সঙ্গে কোনো ধরনের চুক্তি করা অর্থহীন। 3 দিনের কিরগিজস্তানের সফর শেষে সাংবাদিকদের তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাটি কোনো খসড়া চুক্তি নয়, বরং ভবিষ্যতের সম্ভাব্য আলোচনার জন্য কিছু প্রস্তাবনা মাত্র। পুতিনের অভিযোগ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মেয়াদ শেষ হলেও নির্বাচন অনুষ্ঠিত হয়নি, তাই কিয়েভ সরকারের বৈধতা নেই। তবে ইউক্রেন বলছে, রাশিয়ার আগ্রাসন ও চলমান সামরিক আইনের মধ্যেই নির্বাচন আয়োজন সম্ভব নয়। রুশ প্রেসিডেন্ট আরো বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার অবস্থান বিবেচনা নিলেও এখনো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা বাকি রয়েছে। তার ভাষায়, গুরুত্বের সঙ্গে বসে কথা বলতে হবে, প্রতিটি শব্দই গুরুত্বপূর্ণ। যুদ্ধ বন্ধের প্রসঙ্গে পুতিন জানান, ইউক্রেনীয় সেনারা যদি তাদের দখলে থাকা অঞ্চল থেকে সরে যায় তাহলে সংঘাত থামতে পারে, অন্যথায় রাশিয়া বল প্রয়োগের বিষয়টি নিশ্চিত করবে। এর আগে তিনি দাবি করেন, দোনেক্স, লুহানেক্স, খেরসন ও জাপোরজিয়ায় এই 4 অঞ্চল থেকে ইউক্রেন সেনা প্রত্যাহার করতে হবে, এমনকি যেসব এলাকা এখনো রাশিয়ার দখলে নেই সেগুলোও থেকেও। পাশাপাশি ইউক্রেনের ন্যাটোতে যোগদান ও পশ্চিমায় সেনা উপস্থিতি বন্ধ রাখার দাবিও পূর্ণ ব্যক্ত করেন তিনি। এই পরিস্থিতিতে আগামী সপ্তাহে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মস্কো সফর নির্ধারিত রয়েছে। একই সময় মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকলের কিয়েভ সফরের প্রস্তাবনাও জানানো হয়েছে। উল্লেখ্য, 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের পূর্ণমাত্রায় সামরিক হামলা চালায়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত হিসেবে বিবেচিত হচ্ছে।